একটি ছোট্ট গ্রামে বসবাস করত রহুল মিয়া। তার ছিল দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। তার ছোট্ট একটি গোয়াল ঘর ছিল। ওই গোয়াল ঘরে ছিল দুটি গরু। রহুল মিয়া পেশায় ছিলেন একজন কৃষক। প্রতিদিনের মতো একটি ঝুড়ি ও কাছি নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠের দিকে রওনা দিল। ধান কাটতে কাটতে রহুল মিয়া হঠাৎ খেয়াল করলো তার পাশে সুন্দর এক জোড়া জুতা পড়ে আছে। জুতা দুটি খুব সুন্দর দেখে রহুল মিয়া আর লোভ সামলাতে পারল না। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। ঠিক তখনই ঝুড়ি দিয়ে জুতা দুটিকে ঢেকে ফেললো। হঠাৎ পিছন থেকে ডাক আসলো, আমার জুতা দে। রহুল মিয়া নিচ থেকে উপর পর্যন্ত পরিশ্রম করে দেখলো একটি ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কণ্ঠ শুনে অস্বাভাবিক লাগলো তার কাছে। সে আবার বলে উঠল, আমার জুতা দে। আমার কাছে কোনো জুতা নেই। বলার সঙ্গে সঙ্গে তার গলা চেপে উপরে তুলে ধরলো। রহুল মিয়া চিৎকার করতে লাগলো। তখনই ওই অপরিচিত মুখটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ওই অদ্ভুত দেখতে মানবটি তাকে সজোরে মাটিতে ফেলে দিল। তারপর তার মাথাটি মাটির সাথে খুঁজতে লাগলো। ঠিক তখনই মাঠের পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল। সে খেয়াল করলো মাঠের মাঝে একটি লোক চিৎকার করছে। সে ছুটে এলো এবং তার গায়ে হাত দিতেই বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো তার দিকে। তার চোখ দুটি লাল জল জল করছে। তার মুখে ভয়ের ছাপ দেখা দিল। সে মনে মনে ভাবলো, তার গায়ে কিছু ভর করেছে, তার সাথে একা পেরে ওঠা সম্ভব নয়। ওই লোকটা ছুটতে ছুটতে গ্রামবাসীর কাছে আসলো সাহায্য চাওয়ার জন্য। তারপর সবাই মিলে তাকে ধরে জোর করে নিয়ে যেতে লাগলো। আমাকে ছেড়ে দে, নয়তো তোরা সবাই মরবে। কিন্তু তারা তার কোনো কথাই শুনলো না। তারা তাকে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সে আরো ক্ষেপে গেল। ছেড়ে দে আমায়, নয়তো তোদের সবাইকে মেরে ফেলবো। কে তুই? কেন ওর উপরে তুই ভর করছিস? পুরো ঘটনাটি তাকে বলতে শুরু করলো, কিভাবে কি হলো, কিভাবে তার উপরে ভর করলো। ও ভুল করে ফেলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। ও বুঝতে পারে নাই বিষয়টা। আমার জুতা আমাকে ফিরিয়ে দিতে বল, না আমি ওকে ক্ষমা করবো না, আমি ওকে মেরে ফেলবো। অবশেষে সে তার জুতাটি ফেরত পেল এবং তাকে মুক্ত করে দিয়ে চলে গেল।